আগামী কাল থেকেই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপের ভ্রুকুটি। 2 সেপ্টেম্বর থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এর জেরে বাংলার বেশিরভাগ জেলাতেই ফের একবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও থাকবে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের উদ্দেশ্যেও সমুদ্রে যাওয়ার ওপর আগামী শুক্রবার পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে আজ সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় রোদের দেখা মিললেও বেলার দিকে ফের একবার কালো মেঘের আনাগোনা বাড়বে, রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও। আর উত্তরবঙ্গের পূর্বাভাসে বলা হয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং দার্জিলিংয়ে আজ ফের হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও সামান্য সময়ের জন্য ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেই বৃষ্টি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে। বিশেষজ্ঞরা জানিয়েছেন মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে বিকানের, কোটা, গোপালপুর হয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়, যার জেরে উত্তরবঙ্গের কোথাও কোথাও এখনও ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গেও চলবে বিক্ষিপ্তভাবে বর্ষণ। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা জারি করা হয়নি, তবে আগামীকাল থেকে আবারও একবার গোটা বাংলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইবে। তারপর বুধবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও কিছুটা বাড়তে পারে। এদিকে গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত চলছিল, তবে আজ থেকে সেই বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমে আসবে। আজ থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা কমতে থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে নতুন করে উত্তরবঙ্গের জেলাগুলিতে আর কোনো আবহাওয়ার সতর্কতা জারি থাকবে না। তবে শুধুমাত্র দার্জিলিং এবং জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার জেলায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বুধবার পর্যন্ত। এই সমস্ত এলাকাগুলিতে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। আজ কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 94% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 70%। সপ্তাহের শুরু থেকেই বাংলায় ফিরতে পারে মৌসুমী অক্ষরেখার দাপট, তার ফলেই দক্ষিণবঙ্গে ফের চোখ রাঙাচ্ছে দুর্যোগ। তবে এবার অবিরাম বৃষ্টি থেকে রেহাই পেতে পারেন উত্তরবঙ্গবাসীরা। আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমী অক্ষরেখা উড়িষ্যার ওপর দিয়ে বঙ্গোপসাগরে ঢুকতে পারে এই সপ্তাহে, তার ফলে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস। আজ দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি, আর এই বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বয়ে যাবে। মঙ্গলবার দিন কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাসও বইবে। বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। ওই দিন দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। আর এই বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম হয়ে আসবে দক্ষিণবঙ্গে, তবে বৃহস্পতিবার আর শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ ফের হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে ভোগান্তির শিকার হবে সাধারণ মানুষ। এদিকে আজ কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াসে, অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ থাকবে আজ 70%, সর্বাধিক পরিমাণ থাকবে 94%। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, আর এর সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝোড়ো বাতাসও বয়ে যাবে। আগামীকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও কমবে, তবে দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। আর উত্তর হোক বা দক্ষিণবঙ্গ, আপাতত বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি বাড়বে। এদিকে আজ জলপাইগুড়ি জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
সঙ্গে ঘন্টায় 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি থাকবে। আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। অর্থাৎ সমগ্র উত্তরবঙ্গেই আজ এই বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে এই বৃষ্টির সঙ্গে দমকাঝড়ো বাতাসও দেখা যাবে। এরপর আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে গোটা বাংলায়। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে দুই বাংলার কয়েকটি এলাকায়। বর্তমানে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। উত্তর পশ্চিম ভারত থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হওয়ায় এই সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড়ো হওয়ার সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পাহাড়ি এলাকায় টানা বৃষ্টির জেরে ভূমিধসের আশঙ্কাও থাকবে। তাই দার্জিলিং এবং কালিম্পংয়ের ভূমিধসপ্রবণ অঞ্চলে অযথা যাতায়াত এড়াতে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও এদিন সতর্কতা জারি করা হয়েছে। যেমন পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, কলকাতা এবং বর্ধমানে হলুদ সতর্কতা জারি থাকবে আজ। এর পাশাপাশি জলপাইগুড়ি জেলার জন্য আজ কমলা সতর্কতা থাকবে। ভারী থেকে খুব ভারী বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতেও 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। মাঝে মধ্যেই রোদ ঝলমলে আকাশ থাকলেও তা বেশি সময় স্থায়ী হবে না। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টি না হলে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আজকের পর আগামীকাল থেকে শুরু করে সমগ্র সপ্তাহভর ফের হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কোথাও কোথাও আবার ভারী বর্ষণও চলতে পারে। সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে হাওড়া এবং হুগলি জেলাতে। আর এর পার্শ্ববর্তী এলাকাগুলিতেও রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আর দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কাও রয়েছে, যার জেরে সড়ক যোগাযোগ ব্যাহতও হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ কলকাতায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে ছত্তিশগড়ের ওপরে যে নিম্নচাপ অঞ্চলটি ছিল তা বর্তমানে শক্তি হারিয়েছে। তার সরাসরি আর কোনো প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের ওপর। আর এই মুহূর্তে বঙ্গোপসাগরে নতুন করে আর কোনো নিম্নচাপও তৈরি হচ্ছে না, যার জেরে কিছুটা হলেও এবার স্বস্তি পেতে পারে বাংলা। দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে আজও রয়েছে সামান্য ভারী বৃষ্টির সম্ভাবনা। আর এদিকে দক্ষিণবঙ্গে এবার বাড়বে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। বর্তমানে মৌসুমী অক্ষরেখা বিকানের, কোটা, গুনা, দামোহ এবং পুরী হয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অনুকূল পরিস্থিতির কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়, যার জেরে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও তৈরি হচ্ছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। আজ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। এরপর আগামীকালও রয়েছে জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত জারি থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবে। এই সমস্ত জেলাগুলিতে আপাতত হলুদ সতর্কতা জারি থাকবে।